গুড মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার, বাট এখানে ব্যাংক হলিডে। তো যেহেতু ছুটি, আজকে ঋত্বিকারও অফিস নেই, ভাবলাম আজকে আমরা একটা প্ল্যান বানাই ঘুরতে যাওয়ার। সো আমরা একটু লন্ডন যাচ্ছি, মোস্ট প্রবলি মিউজিয়ামে যাব। আর আমার স্কুলের জুনিয়র, আমার ছোট বোন অয়না, ও অ্যাকচুয়ালি আইআইটি রুড়কিতে আছে। ওর একটা এখানে কনফারেন্স চলছে, ছিল বেসিক্যালি ম্যানচেস্টারে ছিল কনফারেন্সটা। সো ওটা হয়ে গেছে, ও লন্ডনে আছে। ও সম্ভবত 5 তারিখ ফেরত যাবে ইন্ডিয়া। তো তার আগে ওর সাথেও একটা দেখা করার প্ল্যান হলো। অ্যাকচুয়ালি ওর কালকে আমাদের বাড়িতে আসারও কথা ছিল রাত্রিবেলা ডিনার করার জন্য। কালকে ওর অনেক লেট হয়ে গেছিলো লন্ডন ঢুকতে, তো সেই কারণে ও আর আসতে পারেনি কালকে। তো এখন যাব লন্ডন, ওর সাথেও দেখা হবে। আর কি কি করি সেগুলো তোমাদের সব দেখাচ্ছি। আজকেও ওয়েদার খুবই মেঘলা আর ঠান্ডাও আছে, বাট এখানের এই ঠান্ডাটা না বেশ ভালো লাগে। এদের রাস্তা এইভাবে ক্লিন হয়, এখানে এই গাড়িটা থেকে দিচ্ছে পাওয়ার আর এইভাবে ক্লিন করছে। সব নোংরা এইভাবে ভিতর থেকে বার করে নিচ্ছে। স্টেশন পৌঁছে গেছি, তো টিকিট কাটবো। টিকিট নেওয়া হয়ে গেছে, বা ট্রেন ধরবো, দেখি কোন ট্রেন আছে। 11A-তে আছে ট্রেন, 11টা 40 লন্ডন প্যাডিংটন। 4 মিনিটস দেখাচ্ছে এখানে। কালের রিডিং, হ্যাঁ GWR নন স্টপ। এটা স্লাউ, কালকে যেখানে আমরা নেমেছিলাম। এটা প্যাডিংটন ঢুকছে। এবার আমরা আন্ডারগ্রাউন্ড নেব। সেদিনকে এদিকের আন্ডারগ্রাউন্ডটা নিয়েছিলাম, ডিস্ট্রিক্ট অ্যান্ড সার্কেল লাইন ওটা। আর আজকের দিকে আমরা এই সাইডে যাব, এটাকে বেকারলু লাইন বলে। আমরা যাব অক্সফোর্ড সার্কাস বলে একটা স্টেশনে, আর ওখান থেকে আবার আমরা চেঞ্জ করবো আরেকটা লাইনের জন্য। আমরা আছি প্যাডিংটনে, এরপরে হচ্ছে এডবার রোড, তারপর মেরিলেবন, বেকার স্ট্রিট, রিজেন্টস পার্ক, অক্সফোর্ড সার্কাস। ওইখানে আমরা নেবে আবার সেন্ট্রাল লাইন নেব। এখানে তো আলাদা আলাদা প্রত্যেকটাতে মানে লাইন আছে, তো আমরা ওইখান থেকে সেন্ট্রাল ভিক্টোরিয়া লাইনটা যেটা দেখা যাচ্ছে, ওখান থেকে সেন্ট্রাল লাইনটা নেব, মানে রেড লাইন। এদিকে আরেকটা লাইন ছিল, আর এটা হচ্ছে সেন্ট্রাল লাইন। আমরা এখন এখান থেকে সেন্ট্রাল লাইন নিয়ে যাবো টটেনহ্যাম কোর্ট, ওখানেই মিউজিয়াম, না ওখানেই আসবে। আমাদের এই ইস্ট বাউন্ডের প্ল্যাটফর্ম, এই ট্রেনটা অ্যাকচুয়ালি চলে গেল, এটা ধরলেও আমাদের হতো। তো এটা বেরিয়ে গেল, নেক্সট ট্রেন যেটা আছে 8 মিনিটে দেখাচ্ছে, তো ওটাই আমরা ধরবো। আমরা এটাতেই উঠবো আর আমরা নেক্সট স্টেশনে নামবো। আমাদের জাস্ট একটাই স্টেশন আসার ছিল, আমরা এটাতেই বললাম টটেনহ্যাম কোর্ট। এটা দেখলে বোঝা যায় যেটা
কতটা নিচে। আমরা উপরে উঠে গেছি। এখান থেকে ব্রিটিশ মিউজিয়াম হেঁটে 7 মিনিট, বাট অয়নার এখনও পাত্তা নেই, আর ওর মোবাইলেও আমরা কন্ট্যাক্ট করতে পারছি না। তো মোস্ট প্রবাবলি আন্ডারগ্রাউন্ডেই আছে, অনেক জায়গায় আন্ডারগ্রাউন্ডে নেটওয়ার্ক পাওয়া যায় না। অয়না আসছে, ওটা দেখা যাচ্ছে। অয়না পৌঁছে গেছে। ও এটা সেই ব্লগ চলছে তাই তো? এক্স্যাক্টলি। এখানে সব রেড বাস চলে, যেরকম রিডিংয়ে রেড বাস চলে না, ওখানে আলাদা আলাদা কালারের বাস হয়। এখানের বাসগুলো সব রেড। এটা হচ্ছে মিউজিয়ামটা যেটাতে আমরা যাব। দুটো লাইন আছে, ওটা স্পেশাল টিকিট, এটা জেনারেল টিকিট। স্পেশাল টিকিটটা কি এটা তো জানি না। যাওয়া যাক ভিতরে, দেখা যাক মিউজিয়াম। বিভিন্ন ইজিপশিয়ান স্কাল্পচার সব। মেরিমোসের মামি ছিল এর মধ্যে। Head and arm of the statue of Amenhotep. Wow. The goddess of Sekhmet. Egyptian coffins হতো সব। ভিতরটা বড় মতো লাগে। ভিতরে সব কিছু আবার স্ক্রিপ্টেড থাকতো। বাইরেও সব কিছু স্ক্রিপ্টেড থাকতো। সবকটাই কফিন ছিল এক সময়। বিভিন্ন পিরিয়ডের। রোমান স্কাল্পচার্স, যেগুলো সব রোমান স্কাল্পচার্স। গোল্ড, ওই আগেকার সেই ওই রোমান রানীগুলোকে সেই পরাতো না ফুল পাতার মতো করে মাথায়। দিস আর অল গোল্ড অর্নামেন্টস, ওই সময়কার সোনা। এখানে আমাদের ইন্ডিয়ার কিছু জিনিসপত্র আছে, তার মধ্যে মাদার ইন্ডিয়ার পোস্টার। সেটা গুরুদত্তের পাসপোর্ট। দেখি এই কার পোস্টার এটা? আচ্ছা, বাঙালি হয় সব থেকে যদি গর্বের কিছু হয় এই জিনিসটাই। এটা হচ্ছে ফেমাস টিপু সুলতানের সোর্ড, যেটা এখানে আছে।
বাঙালি হয়ে আরেকটা জিনিস, আমাদের মা কালীও এখানে আছেন। এটা লর্ড মাউন্টব্যাটেন, জিন্নাহ আর নেহরুকে নিয়ে পার্টিশনের সবকিছু শৈশবোধ হচ্ছে। আরেকটা প্রাউড জিনিস দেখি, 3 নম্বরটা কি? সুভাষচন্দ্র বোস, নেতাজি। এটাও আমাদের কাছে খুব গর্বের জিনিস। নেতাজিও এখানে জায়গা আছে, নেতাজির। তো আমরা এখন নামলাম হচ্ছে চাইনিজ আর কোরিয়ানের ফ্লোরে। চাইনিজদের হিস্ট্রি হচ্ছে এগুলো কাপলেট, অসাধারণ হিস্ট্রি চীনেদের। These are actual mummies. এটা মানে মামিফাইড বডি না, ভিতরে আছে? ভিতরে আছে, উপর এগুলো তো হ্যাঁ 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 হ্যাঁ। এটা কার মামি? আচ্ছা, উল্টো দিক থেকে দেখতে পাবো। এইভাবে প্রথমে ওই করতো, তারপরে ভিতরে বডিটা থাকতো, তারপর ওই যে ওই খোলসটা পরে কাপড়টা চাপিয়ে তারপরে পেন্টিং করতো। দেখো না উপরে, হ্যাঁ হ্যাঁ মুখের জায়গাটা পুরোটা পেন্টিং করে তারপরে ওইটাকে ওই মধ্যে ঢোকাতো। তার উপর এই কাঠের আবার কফিনটা দিত। আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে নেই না? হ্যাঁ, এক পিস আছে আছে। মিউজিয়ামটা অ্যাকচুয়ালি এত বড়, ক্যামেরাতে তো ছাড়ো, আমার নিজের পক্ষেও পুরোটা ঘুরে দেখা সম্ভব না। আমি কেন, কারোর পক্ষেই সম্ভব না যে একদিনে পুরো মিউজিয়ামটা ঘুরবে। যেটুকুনি ক্যাপচার করতে পারছি সেটা আমার জন্য অনেক। তোমরাও যতটা দেখতে পাচ্ছ যেন সেটাও অনেক। বাকিটা এসে দেখো। এগুলো সব ডায়মন্ডস অ্যান্ড গোল্ড। বলো। চলো নিচে কথা বলবো কাউন্টারে, কোনটার কথা দাম হ্যাঁ দেখছি। এক্স্যাক্টলি, আমার তো ব্লুটা পছন্দ হয়েছে, দেখো কোনটা পছন্দ হয়েছে। অসাধারণ একটা টেকনিক সময় ক্যালকুলেট করার। একবারে দিক থেকে অধিক বলটা যাওয়া is 30 seconds। তাও একটা ঘড়ি। এটাও কি কোনো ঘড়ি? ওয়াও। এটা দেখো, জিম্বাবুয়ের কারেন্সি এতটাই সস্তা যে ওদের এক একটা নোট হয়, ওপরের নোটটা হচ্ছে $50 বিলিয়ন। ওদেরও কারেন্সিটা ডলারেই হয়তো 20 বিলিয়ন। রিজার্ভ ব্যাঙ্ক অফ জিম্বাবুয়ে। সো ওদের টাকাগুলো সব মিলিয়নস অ্যান্ড বিলিয়নসে। আমার আরও থাকার ইচ্ছে ছিল, বাট ঋতিকা আর পারছে না, হাঁটতে হাঁটতে বলেছে যে ওর পক্ষে আর সম্ভব নেই মিউজিয়াম দেখা। আমরা এখন মিউজিয়াম থেকে বেরোচ্ছি, একটু যাবো কোথাও খাবো, দেখি কোথায় খাওয়া যায় আর কি খাওয়া যায়।
এটা ক্যাফেটেরিয়ার ভিতর দিয়ে বেরোনো। এটা অনেক বড় এরিয়া ক্যাফেটেরিয়াটার। তো আমরা ম্যাকডোনাল্ডসে যাচ্ছি, দেখি ম্যাকডোনাল্ডসে কি আছে। তো চিকেনের পিস থাকবে। অর্ডার ডান, খুব খিদে পেয়েছিল। এবার লাইনে যতক্ষণ লাগে, এখানে একদমই টাইম লাগে না। তো খাবার চলে এসছে আমাদের, খাই। আমাদের এতটাই খিদে পেয়েছিল, মনে হচ্ছিল সেই ইজিপশিয়ান যুগে খেয়েছিলাম, তারপরে আবার আজ খাচ্ছি। আলু ভাজা খেয়েই মনে হচ্ছে যেন স্বর্গ। তো লাঞ্চ ডান, আমরা এখন যাচ্ছি হাইড পার্ক। আমরা তখন ওটা দিয়ে উঠেছিলাম, আমরা এটা দিয়ে নামবো এখন। হচ্ছে সেন্ট্রাল লাইনের পুরো ম্যাপটা, যে কটা স্টেশন আছে। আমরা উঠেছি হচ্ছে টটনহাম রোড এইটা থেকে, আর আমরা হাইড পার্কের জন্য এখানে নামবো মার্বেলার এটাতে। আমরা এই স্টেশনে নামলাম, মার্বেলা। এসকেলেটরগুলো এক একটা মানে স্বর্গের সিঁড়ির মতো, পড়লে নিঘাত স্বর্গেই যাবে লোকে। ওকে নরক হয়ে যেতে পারে না। আমরা মেট্রো থেকে ওপরে চলে এসেছি। মেট্রো বারবার কথাটা বলছি, খুব বাজে। আন্ডারগ্রাউন্ড থেকে ওপরে এসেছি আমরা। ওইদিকে মেট্রোটা থেকে উঠলাম, ওই পাশে ওই বিল্ডিংগুলোর ওখানেই আমাদের মেট্রো স্টেশন ছিল। আর এটা হাইড পার্কের এন্ট্রান্স। তো আগের দিন আমরা বাকিংহাম প্যালেসে গেছিলাম, বাকিংহাম প্যালেসটা মোস্ট প্রবাবলি এই সাইডটাতে হবে। আর এটা হচ্ছে এখানে হাইড পার্ক, এটা হচ্ছে হাইড পার্ক। এখানটাতে রোদটা জাস্ট সবার কাছে এত প্রয়োজনীয়, যেদিন যেদিন ওঠে লোকজন আত্মহারা হয়ে পড়ে। একটা হচ্ছে ডায়না প্রিন্সেস অফ ওয়েলস, এই ফাউন্টেনটাও দেখবো। আচ্ছা, পুলিশ স্টেশন দেখবে? কেনজিংটন গার্ডেনস এন্ড প্যালেস, এই তিনটেই তো দেখাবো। ঠিক আছে, চলো। মাঠের এটা হচ্ছে একটা মিডল পয়েন্ট, যেখানে সব দিকে ডিরেকশন আছে, মানে মাঠের মাঝখানেও সব দিকে রাস্তা আছে যাওয়ার। তো ওই অ্যারোগুলো দেখাচ্ছে কোনটা কোন দিকে যায়। আমরা এদিকে হাঁটছি। এটা লেকটা। তো বড় সাইজটা দেখো। এগুলো ওড়ে জানো? হ্যাঁ, সব কটা ওড়ে। নিশ্চয়ই গল্প শুনেছ সেই একটা পালা হাঁসের।
Tell me what is bungee. এখানে এদের খাওয়ালেই সব এরকম চলে আসে। সুন্দর বাসা। এখানে কিছু নেই, মানে ওখানে গিয়ে বসে খাবে ও। এটা হচ্ছে এখানে প্রিন্সেস ডায়ানা ফাউন্টেন, ডায়নার মেমোরিতে বানানো। ছোটটা ওকে তাড়া করেছে, ছোটটা নিজেকে বিশাল কিছু ভাবছে। এই এরিয়াটা হচ্ছে বেসিক্যালি সবাই নিজেদের পেটসদেরকে নিয়ে আসে, প্রচুর পেটস এখানে। সবাই নিজেদের মতো খেলে এখানটাতে, পুরো এরিয়াটাই তাই। আমরা এই সাইড দিয়ে এলাম, এটা আরেকটা লেক, এটাকে রাউন্ড পন্ড বলে, আর ওইটাই সামনে হচ্ছে প্যালেসটা। এটা হচ্ছে কেনজিংটন প্যালেস, যেটা আমরা দেখতে এলাম। আমরা এই সাইড দিয়ে এলাম দেখতে অ্যাকচুয়ালি। তো ভিক্টোরিয়া স্ট্যাচু, 1837 এর স্ট্যাচু এটা। এটা ভিতরে তো এখন ঢোকা সম্ভব না, এটা বন্ধ। বাইরে থেকেই সবাই ঘুরতে এসছে, সবাই এখানে হাঁটছে। আমাদের হয়ে গেছে এখানে ঘোরা, এবার আমরা যাচ্ছি আবার আন্ডারগ্রাউন্ড নেব। তো অয়নার কথা ছিল আমাদের সাথে যাওয়ার, বাট ও মনে হয় যাবে না। ওই বাঁদিকে সিগন্যালটা উল্টো দিকে খোলা, এই যে হয়েছে এবার। সো আমরা ফেরত যাচ্ছি এখন রিডিংয়ে। অয়না আজকে যাবে না, অয়নার ওর বন্ধুদের ওখানে যেখানে ওরা একসাথে আছে ওখানেই যাবে। সো আমরা এখন ইয়েলো লাইন নেবো, এখান থেকে ইয়েলো লাইন আন্ডারগ্রাউন্ড। ওখান থেকে যাব হচ্ছে, আমরা নামবো ইয়েলো লাইনে প্যাডিংটন, লন্ডন প্যাডিংটনে। আর অয়না ওই সেম ইয়েলো লাইনেই চলে যাবে এমব্যাঙ্কমেন্ট বলে একটা স্টেশনে, ওখান থেকেও নর্দার্ন লাইন নেবে। নর্দার্ন লাইনটা হচ্ছে ব্ল্যাক লাইন, আর এটা হচ্ছে সার্কেল লাইন। ইয়েলো লাইনটা হচ্ছে সার্কেল লাইন। ও আবার এমব্যাঙ্কমেন্ট থেকে নর্দার্ন লাইন, যেটা ব্ল্যাক লাইন, ওটা নিয়ে ও যাবে হচ্ছে মডার্ন বলে একটা স্টেশন, ওটা লাস্ট স্টেশন নর্দার্ন লাইনে। তো ও ওখানে যাবে, ওর ওখানে ওরা হোটেল নিয়েছে। আর আমরা প্যাডিংটন থেকে আবার GWR নেব, ওটা নিয়ে রিডিং যাব। অয়না বেরিয়ে যাচ্ছে, আমরা একই জায়গা থেকে অয়না উল্টো দিকে ট্রেন এমব্যাঙ্কমেন্টের জন্য। টাটা। অয়নারটা ওদিকে চলে গেল, আর এটা আমাদের আসছে। Between the train and the platform. অলমোস্ট খালি আজকে আন্ডারগ্রাউন্ড। এখন দেখছি GWR কখন আছে। GWR-এ অনেক তাড়াতাড়ি হয়ে যায় ফেলে, আর ওগুলো TFL রেল, ওগুলোতে একটু টাইম বেশি লাগে। ওই সাইডে যেগুলো দাঁড়িয়ে আছে আমরা এটাই নেব। এটা প্ল্যাটফর্ম 3-তে আছে, এটা ডিরেক্ট রিডিংয়ে গিয়ে দাঁড়াবে।
আজকে আমরা অ্যাকচুয়ালি কত কিলোমিটার হেঁটেছি আমরা নিজেরাও জানি না। তো সারাদিনই এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিকেই করা হয়েছে। তো প্রচুর জায়গায় হাঁটা হয়েছে। আলটিমেটলি কতক্ষণে বাড়ি পৌঁছবো সেটাই ভাবছি। পৌঁছে খেয়ে ঘুমোতে পারলে বাসি, পা সব ব্যথা করছে হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে এখানে GWR এর ওয়াশরুম, এই ধরনের হয় কিছুটা। ছোট ফ্লাইটের মতো, ঠিকঠাক। ট্রেনেও ফ্লাইটের মতো কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড কফি সার্ভ করা হয়। এক্স্যাক্টলি 20 মিনিটসে আমরা রিডিং পৌঁছে গেছি। আমরা পৌঁছেও গেছি অ্যাপার্টমেন্টের সামনে। আজকে একদমই ফাঁকা, সব খালি। যাই ওপরে ফ্রেশ হই। আজকে আমাদের স্পেশাল মেনু রাত্রিবেলা ডিনারে ট্রাউট। যা সাইজ দেখতেই পাচ্ছ, প্লেটে আঁটছে না। ওপরেরটা একটু বড়, ওটা আমি খাবো। নিচেরটা একটু ছোট, ওটা ঋত্বিকা খাবে। এর মধ্যে ইয়োগার্ট, রেড চিলি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, এটা হলুদ, আদা রসুন টমেটো লঙ্কার পেস্ট, আর নুন আর লেবু। এটা কি দেওয়া হচ্ছে? এটা একটু ফ্রেশ থাইম পড়ছে। আচ্ছা। তো থাইম ইউজুয়ালি কোনো কিছু রোস্ট বা গ্রিলে খুব ভালো যায়। তো যেহেতু এটা কমপ্লিটলি একটা এক্সপেরিমেন্টাল রান্না, তো এটাও এক্সপেরিমেন্ট হচ্ছে যে কেমন হয় ব্যাপারটা। এর গায়ে লেবু দেওয়া হয়েছে, এখন ভালো করে লেবু নিংড়ানো হয়েছে। তো পেস্টটা এরকম হয়েছে কিছুটা। আমি এর আগে ট্রাউট একবারই খেয়েছি কাশ্মীরে। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে রাস্তায় কিছু ট্রাউটের ফার্ম পড়ে, যারা যারা গেছো তারা জানবে। তো ওইখানে ওই ফার্ম থেকে ট্রাউট কিনে আমরা রান্না করিয়ে খেয়েছিলাম 2014-এ। তো ওই ট্রাউট খেয়েছিলাম, আর এই আবার ট্রাউট খাওয়া হচ্ছে। তার মাঝখানে তো আর খাওয়া হয়নি। এটা দিয়ে স্টিয়ার করা হচ্ছে। তো ওটা রেডি হোক, তারপর দেখাচ্ছি। আমাদের ট্রাউট ভাজা চলছে। অ্যাকচুয়ালি এত বড় ছিল সাইজগুলো, এই ফ্রাইং প্যানে পুরোটা ধরতো না, তাই আমরা অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। ট্রাউট আমাদের অলমোস্ট রেডি। ওপরটা একটু কালো, বাট ওটা ভেবো না পুড়ে গেছে। এর ওপরে স্কিনটা এত মোটা হয়, মানে ভিতরে তুমি যদি মাছটাকে ভালো করে দেখো, ওটা এখনও অলমোস্ট পুরোটাই সাদা। তো ওপরের স্কিনটা এই কারণে পুড়েছে বিকজ এটাকে একটু ডিপ ফ্রাই করার জন্য ওপরটা একটুখানি কালো হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ডিনারটা, গোটা মাছটা খাওয়ার মতো ক্ষমতা ছিল না, তাই অর্ধেকটা কাটার পরে আমি জাস্ট বললাম মাথাটা দিতে। ও ইনফ্যাক্ট তাই অর্ধেকটাই খাবে। আরও চিংড়ি মাছের ভাপা পড়েছিল, সেটা অল্প একটু আছে, ওটাও নিয়ে নিলাম রাতে। আমি লাস্ট ট্রাউট তো বললাম 2014-এ খেয়েছিলাম, এখন ওটা মুখে দিইনি। এক্সপেকটেশনের মতো হয়েছে কিনা জানি না, মানে অবভিয়াসলি রান্নার জন্য বলছি না, বাট ট্রাউটের কোয়ালিটিটা নিয়ে সন্দেহ হচ্ছে। একবার একটু টেস্ট করে দেখি কেমন। খারাপ না, ভালো। অ্যাকচুয়ালি কাশ্মীরে যখন খেয়েছিলাম ওটা আরও ফ্রেশ ছিল, জ্যান্ত ধরে। আমার মনে আছে আমি যেখান থেকে নেওয়া হয়েছিল সেখান থেকে জাস্ট ওটা ধরে দিয়েছিল। এখানে অনেক দিন বরফে থাকে, একটুখানি অন্যরকম, বাট ভালো। সো এটা কমপ্লিট করি, খাই, আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। টাটা, গুড নাইট।